9 বছর ছিলাম না। তো আমি আসলে 8 বছর তো এজ গ্রুপ সিলেক্টরে ছিলাম। আমি ঢাকা লিগকে খুব একটা ফলো করতাম না। আমি আবাহনী আর আমি সেটাই বলছি, যার কারণে আবাহনীর খেলাও আমি ওইভাবে দেখি। গত 1 বছর লিগ দেখেছি ন্যাশনাল সিলেক্টর হওয়ার পরে। তো আগের যে বিষয়টা ছিল, আপনি আবাহনী অনেক টাকা খরচ করে ন্যাশনাল প্লেয়ার সবাইকে নিয়ে টিম করতে, চ্যাম্পিয়ন মোটামুটি ধরেই নেওয়া যেত প্লেয়ার্স কোয়ালিটি দেখে। তো এখান থেকে আমার মনে হয় যে আগের আবাহনী যে চ্যাম্পিয়ন হয়েছে, আপনি মাঠের ক্রিকেটও তাদেরকে ছোটো করে দেখতে পারছেন, আপনি নামগুলো দেখলে পারফরমেন্স দেখতে পাচ্ছেন। এবারের যে বিষয়টা ছিল, নামগুলো আপনি ভারী নামগুলো পাবেন, খুব বেশি খুঁজে পাবেন না। সেখানে মাঠের ক্রিকেটে ডিফারেন্টভাবে স্ট্র্যাটেজি সাজিয়ে চ্যাম্পিয়ন হতে হচ্ছে। তো এটার ফিল্ডটা একটু আলাদা, সেটাই আত্মবিশ্বাসটা একদিনই তৈরি হয়নি। গত 2 মাসের জার্নিতে আপনি দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসটা বাড়িয়েছে। আপনি দেখবেন আমরা 16টা ম্যাচ খেলেছি, আমরা 14টা ম্যাচ উইন করেছি। প্রথম ম্যাচ হেরেছিলাম, ফার্স্ট লিগের 11 নম্বর ম্যাচটা হেরেছিলাম। তারপরে আমরা 5টা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন। তো প্রতিটা ম্যাচ খেলার পরে এই কনফিডেন্সটা প্লেয়াররা আমাদেরকে দিয়েছে, এবং প্লেয়ারদের পাশাপাশি প্রতিটা মেম্বার যারা টিমের সঙ্গে ড্রেসিং হয়েছিল তাদের মধ্যে সেই বিশ্বাস ছিল। তো আমার মনে হয় যে এই বিশ্বাসটা সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় করেছে আমাদেরকে। এবং গত ম্যাচ যখন মোহামেডান একদম হারাই স্টেজে চলে গিয়েছিল, আমরা তখন বাসে খেলা শেষ করে আসছিলাম থেকে, তখনও মানে আমরা মনে করছিলাম হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবো। বাট চ্যাম্পিয়ন না হওয়ার পরে যে একটা খারাপ লাগা, সেটা ওইভাবে কাজ করে। তখন আমাদের মধ্যে অন্যভাবে আমরা জিনিসটা চিন্তা করেছি, আমরা মাঠে দৌড়ে চ্যাম্পিয়নশিপ সেলিব্রেট করি। মানে এই বিষয়গুলো, মানে এগুলো আমরা প্রতিটা জিনিসকে পজিটিভলি কীভাবে নিয়ে আনা যায় সেই জায়গা থেকে চিন্তা করেছি, এবং সেটাই আমরা করেছি, এবং স্টেপ বাই স্টেপ এগিয়েছি আলহামদুলিল্লাহ। প্রিমিয়ার লিগে এখন স্পেসিফিক আমি অনেকগুলো নাম চলে আসবে হয়তো, বাট আমি আবাহনীর নামটা ধরে যদি এগোতে চাই, আমার মনে রাখি গত 2 বছর আগের বছরটা আপনি হাইস্টলি উইকেট হয়েছিল, যেটা প্রাইম লিগে খেলেছিল। তারপরে গত 2 বছর আসলে ম্যাচ রেগুলার খেলে। এবছর আসার পরে আমার কাছে মনে হয়েছে রাকিবকে সেই জায়গা থেকে ডিফারেন্টভাবে মোটিভেশন দেওয়া কথা বলা যায়, চিন্তা করা যায়। যেহেতু আপনারা জানেন যে সে 19 বেসিক্যালি আন্ডার 17 ভালো অ্যাটাচমেন্ট, 19 চ্যাম্পিয়নশিপে রাকিবুল ছিল। সো রাকিবুল আমার মনে হয় নিশ্চিতভাবেই তার পারফরমেন্স দিয়ে সেটা জয় করেছে। এখন আপনি উইকেটে হাইস্ট উইকেটে সেটার সঙ্গে একটা জিনিস দেখতে হবে, ইম্প্যাক্ট। ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু রাকিবুল আপনি দেখবেন কাউকে বলতে পারবেন না ম্যান অফ দ্য ম্যাচ, কিন্তু তার ইম্প্যাক্টটা দেখতে হবে। আপনি কখন বোলিং করেছে, কোন জায়গায় বোলিং করেছে, পাওয়ার প্লেতে বোলিং করেছে, মিডল ওভারে যখন দরকার তখন বোলিং করেছে, ঠিক একইভাবে ডেথ ওভারে বোলিং করেছে। এই ইম্প্যাক্ট জায়গা থেকে হয়তো সে ম্যান অফ দ্য ম্যাচ আছে, কিন্তু টিমের চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে তার ইম্প্যাক্টটা দেখা গেছে তার উইকেটে গিয়ে। নিশ্চিতভাবেই মোসাদ্দেক এবং রাকিবুল সেই ইম্প্যাক্টটা প্লে করেছে। তার পাশাপাশি আমার মনে হচ্ছে ওয়াসি লেগ স্পিনার স্বপ্ন দেখানোর কাজটা হয় যে আমরা সেটা আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে। আমি যদি দেখি আমার মনে হয় যে ওপেনিং স্লটে কিছু প্লেয়ার যারা ভালো করেছে, আমি এখন স্পেসিফিক নাম বলতে চাই না, যারা কিছু প্লেয়ার আছে যারা সুযোগ অপরচুনিটি ছিল, নিশ্চিতভাবে এই টিম এবং এসপিতে কিছু প্লেয়ার সুযোগ পাবে। তো এই প্লেয়াররাও অপরচুনিটি পেয়েছে, সেটা কাজে লাগিয়েছে। আমার মনে হয় যে ওভারঅল যদি আপনি দেখেন, অনেকগুলো প্লেয়ারের পারফরমেন্স বলতে হবে। বিজয় চমৎকার ব্যাটিং করেছে। একটা দল যে দলটাকে কেউ সেভাবে রেডি করেনি, সেই দলটাকে বিজয় তার পারফরমেন্স দিয়ে এই জায়গায় উঠে এনেছে। তো নিশ্চিতভাবেই তার পারফরমেন্স ঠিক একইভাবে নাইম শেখ, শামিম পাটোয়ারি, অনেকগুলো নামই বলা যেতে পারে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।